ভুতিয়া নকশা, জমিদার বাড়ির নেকড়েমান। একটি 4 পর্বের ভৌতিক গল্প। পর্ব 1, রক্তচিহ্ন। ব্রিটিশ আমলের শেষ দিকের ঘটনা। নদীর ধারে পুরনো এক জমিদার বাড়ি, যার নাম ছিল রুদ্রপ্রতাপ ভবন। একসময় বাড়িটি জৌলুসে ভরপুর ছিল, কিন্তু জমিদারি চলে যাওয়ার পর এটি ধীরে ধীরে ধ্বংসস্তূপে পরিণত হয়। সেই জমিদার বাড়ির একমাত্র বর্তমান বাসিন্দা রাজীবনারায়ণ রায় ছিলেন জমিদার বংশের শেষ প্রতিনিধি। লোকমুখে শোনা যেত, রাতে বাড়ির চারপাশে এক অদ্ভুত শব্দ শোনা যায়, একসঙ্গে মানুষের আর নেকড়ের ডাকের মতো। এক রাতে গ্রামের কসাই গণেশ হঠাৎ নিখোঁজ হয়ে যায়। তার বাড়ির সামনে রক্তাক্ত চিহ্ন দেখা যায়, আর পাশেই গভীর নখের আঁচড়ের দাগ। গ্রামের মানুষেরা বলাবলি করতে থাকে, ওই বাড়িতে অভিশাপ আছে। রুদ্রপ্রতাপ বাড়ির নেকড়ে মানুষের ফিরে আসার সময় হয়েছে। কিন্তু কে এই নেকড়ে মানুষ? আর রাজীবনারায়ণের সঙ্গে এর কি সম্পর্ক?